সময় 5:35। আজকে বের হয়েছি নাটোরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা আছি নতুন বাজার। ঢাকা টাঙ্গাইল হাইওয়ে একটা বাংলাদেশে মনে হয় সেরা রাস্তাগুলোর মধ্যে একটা। এই মুহূর্তে যমুনা সেতু টোল প্লাজায় আছি। এত সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে যখন যাবেন এটার প্রেমে পড়ে যাবেন অটোমেটিক্যালি। আচ্ছা, গ্রামের রাস্তায় ঢুকে গেছি। মিশন চলনবিল। আমরা একেবারে হতাশ, পুরো হতাশ। আমরা এখন যাচ্ছি গোসল করতে, সবাই মিলে পুকুরে গোসল করবো। পার্টিসিপেট করবো, পানির নিচে ডুব দিয়ে কে কতক্ষণ থাকতে পারে। গিয়ার খাওয়াইছে, আমার গিয়ার এখন অনেক বাইরে গেছে, ঠিক আছে? এমন গিয়ার বাড়ছে তারপরে গাড়ে মেরালাম না। ভাই তোর দিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় 5:35। আজকে বের হয়েছি নাটোরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা আছি নতুন বাজার থেকে বের হয়েছি। এখানে আজকে আমরা আসলে ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই একসাথে যাচ্ছি নাটোর। তো এখানে নাটোর যারা যাচ্ছি তার মধ্যে থেকে শুধু আমি বাইকটা নিয়ে যাব, আর বাকি যে মেম্বারগুলো আছে তারা আসলে ট্রেনে যাবে। সেই কারণে প্রথমে তাদেরকে বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে তুলে দিব, দেন যাত্রা শুরু করব। আবার রওনা দিয়ে দিয়েছি বিমানবন্দর স্টেশন থেকে। বিমানবন্দর স্টেশনে প্রায় দীর্ঘ এক যুদ্ধ, ছোটখাটো একটা যুদ্ধ করতেছে। এত ভিড় ছিল স্টেশনে, বাবারে বাবা। আজকে ঈদের দ্বিতীয় দিন অথচ স্টেশনে এমন ভিড়। এরা দুইজনে কি শুরু করছে, যাইতে দিব না নাকি? যেতে যেতে অনেক কথা হবে আজকে, অবশ্যই সাথে থাকবেন। আর নাটোর যাওয়ার পরে তো নাটোর এক্সপ্লোর করবই। গাজীপুর চলে আসছি দেখতে দেখতে, রাস্তা যথেষ্টই ফাঁকা ছিল, খুব দ্রুত চলে আসতে পারছি। এখন গাজীপুর দিয়ে চান্দরা হয়ে যাব, দেখা যাক এদিকে রাস্তার কি অবস্থা হয়। যখন ঘড়িতে 7:07, এই মুহূর্তে আমরা চন্দ্রা স্টেশন পার করলাম। চন্দ্রা স্টেশন পার করে এখন আমরা আছি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। ঢাকা টাঙ্গাইল হাইওয়ে একটা বাংলাদেশে মনে হয় সেরা রাস্তাগুলোর মধ্যে একটা। অনেক দূর একটা না রাইড করে ফেলেছি। একটু নিজেরও বিশ্রাম করা প্রয়োজন, গাড়িরও বিশ্রাম করা প্রয়োজন, কারণ গাড়ি একটা না অনেক সময় চলছে। দেখি সামনে যদি কোনো বাজার টাজার পাই তাহলে ছোট করে একটা ব্রেক দিব, কারণ অ্যাটলিস্ট 10 মিনিট গাড়ির ব্রেকের প্রয়োজন। চলতে চলতে চলে এসেছি এই মুহূর্তে এলেঙ্গা বাস স্ট্যান্ডে। এলেঙ্গা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে যমুনা সেতু আর খুব বেশি দূরে না, আর যেখানে যেতে চাচ্ছি সেটা আর খুব বেশি দূরে না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বিকাশ থেকে কিছু টাকা তুলতে হবে। এলেঙ্গা বাস স্ট্যান্ডে চলে আসছি। এখন দেখি বিকাশের দোকান কোথায় পাই। বিকাশে কিছু টাকা উইথড্র করতে হবে। বিকাশ 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 বিকাশের দোকান। আচ্ছা, বাইকটা আগে রাখি এক সাইডে, তারপর দেখতেছি। এলেঙ্গা বাস স্ট্যান্ডে কিছু সময় দাঁড়িয়েছিলাম। এখন এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে আবার রওনা দিলাম। একটু ছোটখাটো একটা ব্রেক দিয়েছিলাম। এলেঙ্গার থেকে এখন যাচ্ছি, আবার বের হয়ে গেছি অলরেডি এলেঙ্গার থেকে। এখন যমুনা সেতু আর অল্প কিছু দূর, সামনে যমুনা টোল প্লাজা দেখা যাচ্ছে। এই যমুনা সেতু টোল প্লাজা। এই মুহূর্তে যমুনা সেতু টোল প্লাজায় আছি। মোটর সাইকেল 50 টাকা টোল, টোলটা হাতে নেই। অপেক্ষা করছি
টোল দেওয়ার জন্য ওকে, টোল দেওয়া শেষ। টোল দেওয়া শেষ করে এই যে আমরা উঠে গেছি যমুনা সেতুতে। এটা অ্যাকচুয়ালি আমার কাছে স্বপ্নের মতো। এর আগে বাইক নিয়ে যখন কুয়াকাটা যাই তখন পদ্মা সেতুতে উঠেছিলাম প্রথমবার বাইক নিয়ে, আর আজকে যমুনা সেতুতে ফার্স্ট টাইম বাইক নিয়ে। এক অন্যরকম ফিলিংস, এটা বলে বোঝানো যাবে না এটা যে কেমন ফিলিংস। যমুনাতে বর্ষার পানি চলে এসেছে, দেখেন বর্ষার পানি দিয়ে একদম ভরে গেছে, সম্পূর্ণ নদী ভরে গেছে। আর যখন বর্ষাকাল শেষ হয়ে যায় তখন এটা একদম মরুভূমির মতো লাগে দেখতে। আর এখন তো বর্ষাকাল, যে কারণে একদম পানি দিয়ে ভরে গেছে পুরাটা। ছোট্ট একটা ব্রেক শেষে আবার চলা শুরু করলাম। এখন ওয়ান ওয়েতে চলে আসছি। এখন একটু ধীরে সুস্থে সাবধানে চালাতে হবে। সিরাজগঞ্জ পার করছি, সিরাজগঞ্জ পার করে চলে আসছি। গুগল ম্যাপে দেখাচ্ছে আর মাত্র 38 কিলোমিটার বাকি, তো খুব বেশি রাস্তা না। যেহেতু এই পাশটা খুব দ্রুতই চলে আসছি, এখন খুব ধীরে সুস্থে সাবধানে চালাবো। কারণ হচ্ছে ওয়ান ওয়েতে চালানোটা একটু কষ্টকর, আর এর মধ্যে উত্তরবঙ্গের এই রাস্তাটা খুব ব্যস্ত একটা রাস্তা, তো ধীরে সুস্থেই চালাবো। এত দূর আসার পরে প্রথম একটি স্পিড ব্রেকার পেলাম। সারা রাস্তায় কোনো স্পিড ব্রেকার ছিল না, আর রাস্তা এত সুন্দর ছিল, অনেক স্মুথ ছিল রাস্তা, যে কারণে খুব দ্রুত চলে আসছি। আর রাস্তা ফাঁকা, তো একদম টেনে চলে আসছি। এত সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে যখন যাবেন এটার প্রেমে পড়ে যাবেন অটোমেটিক্যালি। ওকে, রাস্তার কিছু সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলুন সামনের দিকে আগাই। সামনে আগানোর পরে আবার বাকি কথা বলবো। চলুন সবাই। আচ্ছা, গ্রামের রাস্তায় ঢুকে গেছি। যাচ্ছে গ্রামের রাস্তা। গ্রামের রাস্তাটাও দেখতে সুন্দরই আছে, তো ঠিক আছে, গ্রামের রাস্তারও ফিল নেই। তো সামনে আগাতে থাকি গ্রামের রাস্তা ধরে। দুই দিকে ফসলের মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, অনেক সুন্দর রাস্তাটা। মিশন চলন বিল, আমরা চলন বিলে যাচ্ছি। হাসান যাচ্ছে, ইমরান, শরীফ ভাই, সবাই মিলে যাচ্ছি চলন বিলে। চলন বিল আমরা এখন ভ্যানে যাচ্ছি, সবাই মিলে চলন বিল নয়, জায়গার নাম যেন কি বলে, বিলশা চলন বিল। সবাই চলুন আমাদের সাথে যেতে থাকি।
একেবারে হতাশ, পুরা হতাশ। আমরা ভাবছিলাম যেখানে আসার পরে নৌকা দিয়ে ঘুরবো, এখানে সব পানি থাকার কথা ছিল। কিন্তু হ্যাঁ এখানে থাকার কথা ছিল সব পানি, কিন্তু দুঃখের ব্যাপার পানি নেই। এখানে পানি আছে বাট আসলে নৌকা দিয়ে ঘোরার মতো পানি নেই, এখন ওরকম পানি আসে নাই। তবে বিশাল বড় বিল, এত বড় বিল একদম যেদিকে চোখ যায় খালি পানি আর পানি, বাট নৌকা দিয়ে ঘোরার মতো কোনো পানি নেই, এটা হচ্ছে দুঃখের ব্যাপার। আমরা এখন যাচ্ছি গোসল করতে, সবাই মিলে পুকুরে গোসল করব। কার পুকুর যেন বললো, শরীফের কি যেন লাগে, খালার মনে হয় না যেন কি বললো, ওনার একটা পুকুর আছে, সেই পুকুরে আমরা সবাই মিলে গোসল করব। কিন্তু রাস্তাতে এখানে যে দুইটা হয়েছে আমরা জানি না কোন দিকে গেছে। আমার দিকে একটা হুন্ডা পড়ে গেছে ভাই, ওই যে গেছে, পাওয়া গেছে সামনে, ওই যে দাঁড়ায় আছে। আমরা এখন হচ্ছে ট্রিপ মারতাছি, এই বাচ্চাগুলারে নামায় দিয়ে আবার মহিলা বাচ্চাগুলারে নিয়ে যেতে হবে। ভাই আমাদের কাছে কিন্তু ভাড়াটা নাই। আস্তে ধরাই নেই তো, আমি তোমার ডানে যাইতে গেছি। দেখবো তো ভিডিও, দেখবো না এটা? হ্যাঁ ভিডিও তো দেখবোই। তাহলে নয়ন ভাই, জিনিসটা আপনার জন্য। আপনি যে ট্রিপ মারতে মারতে চলে গেলেন, বুঝলাম, এত দেরি কেউ করে ভাই? এটা কোনো কথা ভাই? এটা কোনো কথা? এত দেরি কেউ করে? হ্যাঁ, এই যে আপনাদের জ্বালায় তারা এক জায়গায় বসায় থুয়ে গেছেন, এত গরম, বাবারে বাবা, মানে হ্যাঁ। থাকা যায় না, এজন্য আমরা হাঁটা ধরছি সোজা। হাঁটা ধরছি যে আপনারা মনে করেন না আমরা কোনো বন্ডামি করতে যাইতেছি? না, না, আমরা কিন্তু আমরা ভদ্রলোক। ভদ্রলোক, আমরা হাঁটা ধরছি, হাওয়া বাতাস একটু একটু পাইতাছি। দোকান যদি একটা পাই সামনে, একটা স্পিড নিয়ে খায়া ওই জায়গায় চাটকায় বই থাকবো, ঠিক আছে? হ্যাঁ ইমরান, নো বন্ডামি, নো বন্ডামি, একদম একদম gentle। রিয়েল, একদম জেন্টাল লোক আমরা, ঠিক আছে? হ্যাঁ ইমরান, ইয়েস, সহমত। সহমত। ইমরান, তুমি কি সাবমেরিন চালাইতেছো? ইমরান সাবমেরিন চালাইতেছে। আসো আসো, হ্যাঁ তোমরা কি করবা? পার্টিসিপেট করবা? পানির নিচে ডুব দিয়ে কে কতক্ষণ থাকতে পারে? মরে যাবো, থাও, লেডিস বাদ, লেডিস বাদ। আমরা তিনজনই, ঠিক আছে? ওকে পানির নিচে কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে? ওকে, ভিডিও রেডি, জাস্টকে যা আছে কপালে। এগুলো চিটারি চলবে না না, এই যে রেফারি কেডা? এই সামিরা, তুমি রেফারি? এই চিটারি চলবো না, হ্যাঁ? ওকে ওকে, আরে সমস্যা নেই। রেডি 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 1 2 3। তুমি চিটারে ধরা পড়ে গেছে। দাদু সাথে কথা বলছো? গ্রুপ দিয়ে সাথে একবার। আরে গ্রুপ দে। ইনি বুঝতে পারতাছ না। হেল্লা হেভি বাইরে নেই। এই খালি রাখবো। আমার নতুন করে হ্যাঁ বাইরে নেই, ঠিক আছে? সব দিয়েছি। ও লাঠি দিছে নাকের মধ্যে। আল্লাহ গেটে চিটিং গলা বেটা টানসকা লুঙ্গি করে। ওরা ঠাকুর থেকে ছিল। আমি শুনতেছি ওর কথা যে লাঠি মারতাছে, কে জানে ফাস্ট লাঠি মার। এই এলাকাতে এত পরিমাণে আম,
যার বাড়িতে আম গাছ নাই তার বাড়িতেও হয়তো 3-4টা আম গাছ আছে, ঠিক আছে। আর এই যে এরকম ছোট ছোট গাছে এরকম সুন্দর সুন্দর আম ধরে থাকে, যেটা আসলে কেউ ছিঁড়েও নিয়ে যায় না। বাট অন্যান্য জায়গায় যদি এরকম এত নিচে আম থাকতো, এই আম কবে চুরি করে নিয়ে যেত, ওটা এখানে কেউ নেয় না। সবার বাড়িতে আম গাছ আছে, কে চুরি করবে? বন্ড 1 বন্ড 2 গেছে আমার রাইখা, কই যে গেছে মনে হয় দোকানে গেছে, চুপি চুপি কিছু খাইতেছে। আমি ওদের বলছি যে আমারে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই দুইটা পালায়া যায় একা একা খায় আসে, ঠিক আছে। আর এই দুটার আজকে শাস্তি দেবো, দাঁড়ান। আজকে এই দুটার ধরতে পারলে এই দুটার আজকে বিচার দেবো। ওরা রাইখা গেছে না, আজকে খবর আছে, সামনে দোকান আছে, সামনের দোকানে গিয়ে ওদের ধরতেছি। সম্ভবত সামনের দোকানটাতে আছে। ওই যে চিটার দুইটা বইয়া রয়েছে, বলছিলাম না যে চিটারগুলো এই দোকানে আছে। আমি জানতাম এরা কোনো জায়গায় থাক আর না থাক, চুপি চুপি পালায় এই দোকানে এসে ঠিকই খাওয়া দাওয়া করবো। আমার এই রাইখা এই দুইটাই আসছে, আইসা পালায় খাইতেছে। এই যে একটা আর ওই যে আরেকটা, এই দুইটাই আমার রাইখা 1 মিনিট কোনো মিনিট নেই। আমার রাইখা আসতো কি না, রাইখা 1 মিনিট একটা ASMR দেখাই। এই যে ও এই হইতেছে অবস্থা, হিট করছে পুরা। ঠিক আছে। এই যে খায়া বোতল খালি করে বয়ে রয়েছে। নেন ভাইয়া। হ্যাঁ, এই যে নতুন নেন ভাইয়া। আমি না একটা আমি দিছি আমি আসার পরে নেন ভাইয়া, আমার ডাকার খবর নেই। না আমি খাবো না, আমি খাবো না। ভাই একটা চুমুক দেন ভাইয়া, অনেক মজা, অনেক। না এই যে দেখেন, ওই যে আবার খায় আর দেয় মজা। নেন ভাইয়া। না আমি ভাঙ্গাটা খাবো না, আমি খাইলে নতুন একটা খাবো, বকবানি ভালো আছে নতুনটা ছাড়া আমি খাই না। এই যে আমরা যে পলায় আসছি, জরিমানা একটা ধরাই দিছে আমাদের। হ্যাঁ ইমরান, এই যে এটা হচ্ছে জরিমানা। ওরা রাইখা আসছে না, রাইখা আসার শাস্তি স্বরূপ ওরা আমার একটা কি খাওয়াইছে, এটা গিয়ার খাওয়াইছে। আমার গিয়ার এখন অনেক বাইরে গেছে, ঠিক আছে। এমন গিয়ার বাড়ছে, তারপরে গাড়ে মেরালাম। না ভাই তোর দিব ভাই। আচ্ছা এখন কত হলো বিলটা কেনা দিব? ভাই আমি ছোট। আমিও ছোট। এই যে নয়নার মানি ব্যাগটা কিন্তু ওই জায়গায় আছে, মানি ব্যাগ কিন্তু বড় ভাই নিয়ে আসছে। ভাইয়া মানি ব্যাগের দিকে নজর দিলে আল্লাহ চোখের মধ্যে পানি ফেলাইবে। এই মানি ব্যাগের নজর দাও। হায় ভাই কি করু? ভাই আমি ছোট। ধরু মিয়া, তুমি বাচ্চা যেতে তুমি ধরা গাইতেছি আমি। কে ছোট আর কে বড় সেটা আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে তোমরা না জানায় আসছো, চুপি চুপি আসছো, শাস্তি হয়েছে। এবার কে বিল দিবা? দুজনের যে কোনো একজন বিল দিবা, এই বিল আমি দেবো। আরে ঠিক আছে, তাহলে আমরা দুইজন একটু কথা বলি। ভাইয়া ভাই আমি ছোট। ভাইয়া পক হয়ে গেল, ধরা খাইলাম আমি তাইলে। হ্যাঁ নো প্রবলেম, আমার ভাইয়াই তো খাইছে নাকি, হ্যাঁ নো প্রবলেম। ওই যে ভাইয়া কি জানি নেয়। ভাই মনে বিল দিয়ে দিব। হ্যাঁ ভাইয়া বিলটা দিতে পারেন ভাইয়া, মাইন্ড করবো না? মাইন্ড করবা না আমি এত বেহায়া না যে আমি বিল দিব। নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গিয়েছি। এখন মেন রোডের দিকে যাচ্ছি, গ্রামের রাস্তা ধরে। তো নাটোরে মোটামুটি আমরা চেষ্টা করেছি যতটুকু আপনাদেরকে দেখানো যায়, যতটুকু আমরা আনন্দ করেছি, চেষ্টা করেছি এই আনন্দের ভাগিদার আপনাদেরও করার জন্য, যেহেতু আপনারা আমার পরিবারের সদস্য। যেই কারণে সব কিছুর সাক্ষী আপনাদেরকে রেখেছি। আশা করি আজকের এই যে ব্লগটি, সেই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর হচ্ছে যদি সম্ভব হয় অবশ্যই লাইক কমেন্টস শেয়ার তো করবেনই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।